আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহাদাত স্যার সলিউশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সি প্রোগ্রামিং এর দ্বিতীয় ভিডিওতে আমরা চলে আসছি। তো গত লেকচারে আপনারা দেখছিলেন কিভাবে কোড ব্লকসে লিখতে হয়। তো আমি কিছুটা লিখে রাখছি। তো ওকে, তো প্রতিটা প্রোগ্রামের এরকম এই অংশটুকু থাকবে, ইনক্লুড স্টুডিও ডট ইস ইন্ট মেইন ফাংশন, ফাংশনের শুরু, ফাংশনের শেষ। অলরেডি আমি সেভ করে ফেলছি, যে আপনারা তো জানেন এখানে গিয়ে সেভ করতে হয়। তো এখন আমি দেখাবো ভেরিয়েবলের ব্যবহারটা। ভেরিয়েবল মানে হচ্ছে চলক, যা আমরা অনেক সময় গণিতে ভেরিয়েবল ব্যবহার করছি, এক্স ওয়াই দেয়া, যেমন এক্স প্লাস ওয়াই এরকম ব্যবহার করছি। তো কম্পিউটার সায়েন্সের ভেরিয়েবলটাও গণিতের ভেরিয়েবলের মতোই, মানে একটা ভেরিয়েবল যেটা আমরা নিব সেটা মানে এক্স হইতে পারে। এখন সেটা র্যামে একটা নির্দিষ্ট জায়গা করে নিবে। এই এক্স এর মান যদি আমি সাপোজ 5 অ্যাসাইন করি বা লিখি, র্যামেও এরকম সে 5 কি করবে, সেভ করে নেবে। আরেকটা ভেরিয়েবল যদি ওয়াই হিসাবে নেই এবং তার মান 7 নেই, তো পরে আরেকটা জেড ভেরিয়েবলের ভিতরে সেই মানগুলো আমরা রাখবো। তো 5 আর 7 যদি রাখতে চাই, তার মানে যোগ করে রাখবো, অর্থাৎ 5 যোগ 7 কত হবে, 12। তাহলে 12 রাখবো জেড এর ভিতরে। তো এই প্রোগ্রামটা আমি এখন দেখাবো। তাহলে আমি বললাম, এই যে 5 কথা বললাম, তারপরে 7 কথা বললাম। 5 আর 7 হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। আমি এরকম বলি নাই 5.6, 5.12, 1 2, আমি বলছি শুধু 5 এবং 7। তাহলে এগুলো হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার জন্য সি প্রোগ্রামিং এর ডেটা টাইপ হচ্ছে ইন্ট, মানে ইন্টিজার থেকে ইন্ট। আমি একটু বুঝাই আসতেছি। দেখে নিলাম, আমি একটু বুঝাই, ভিডিওগুলো একটু বড় হলেও বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, অলরেডি চলে আসছে। তো আমি বললাম যে ধরো তোমরা একটা ভেরিয়েবল নিচ্ছ যেটার মান হচ্ছে এক্স। তাহলে তুমি একটা ভেরিয়েবল নিচ্ছ যেটার মান হচ্ছে কি এক্স। এখন সেটা র্যামে একটা নির্দিষ্ট স্থান দখল করে নেবে। এটা মনে করো আমাদের র্যাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের র্যাম। আর তোমরা যদি ভিজুয়ালি র্যাম দেখতে চাও, তাহলে সেটাও দেখানো যাবে। এই যে এটা কম্পিউটারের ভিতরে থাকে র্যাম। র্যামের ফুল নেম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তোমরা আরেকটা নাম শুনবা, সেটা হচ্ছে রম। রম হচ্ছে রিড অনলি মেমোরি। ওকে, তো র্যাম হচ্ছে নন ভোলাটাইল, অর্থাৎ যেটা স্থায়ী, ভুলে না। মনে রাখবো, ভুলে যায়, ভুলে না। তো এটা হচ্ছে র্যাম। ওকে, তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই র্যামের ভিতরে কিভাবে থাকে, আমি বলছি এক্স একটা ভেরিয়েবল। এখন এই এক্স ভেরিয়েবল র্যামে একটা নির্দিষ্ট স্থান দখল করছে। কিভাবে দেখো, আমি ধরো এরকম বোঝানোর সাথে, এরকম দোকানে খুব করে না কিরকম জিনিসপত্র রাখি, এরকম আমি রাখলাম মনে করো। তো এটা হচ্ছে আমাদের এক্স ভেরিয়েবল, র্যামে সে একটা নির্দিষ্ট স্থান নিল। তো তারপরে এখন যদি এক্স এর মান যদি আমি বলি 5, এখানে আমি বললাম 5, তাহলে সে এখানে এক্স এর বিপরীতে 5 থাকবে। তো আরেকটা ভেরিয়েবল নিলাম ওয়াই। তো এখন র্যামও এই ওয়াই এর বিপরীতে, তাহলে ওয়াই এখানে র্যাম একটা স্থান দখল করে নিল ওয়াই। তাহলে এই 7টা কি করবে, ওয়াই এর বিপরীতে থাকবে। এখন আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম জেড। তাহলে এগুলোর মানগুলো অ্যাসাইন করো। এটা ছিল 5, এটা হলো 5, এটা ছিল 7। তো জেড এর ভিতরে আমরা কি রাখবো, এই জেড এর ভিতরে আমরা রাখবো এক্স আর ওয়াই যোগ করে যে মানটা পাবো সেটা। তাহলে এক্স আর ওয়াই যোগ করে যেটা পাবো সেটা রাখবো আমরা জেড এর ভিতরে। না, মাউসটা ঠিক কাজ করতেছে না, প্র্যাকটিস করে নেওয়া দরকার ছিল। ওকে,
আচ্ছা ওয়াই, তাহলে এক্স এর বিপরীতে আছে 5, মানে এক্স এর এক মান যদি 5 লিখলাম, তাহলে র্যামেও এই 5 কি হলো, সেভ হয়ে থাকলো। আর একটা ভেরিয়েবল নিছি ওয়াই, তাহলে ওয়াই এর মানও র্যামের ওয়াই এর বিপরীতে সেভ হয়ে আছে 7। এখন ধরো আরেকটা ভেরিয়েবল নিলাম, যেটা বললাম জেড, জেড এর মান হবে এক্স আর ওয়াই এর যোগফল। তাহলে এক্স এর, আমরা তো জানি এক্স এর মান যদি 5 বসাই, ওয়াই এর মান যদি 7 বসাই, তাহলে যোগ করে কত হবে, 12। তাহলে এই র্যামেও এখানে আমরা কত পাবো, জেড এর ভিতরে বিপরীত হবে 12। ওকে, তাহলে এক্স এর মান র্যাম থেকে দেখতে পাচ্ছি 5, ওয়াই এর মান র্যাম থেকে দেখতে পাচ্ছি 7, আর জেড এর মান এখন আমরা দেখতে পাচ্ছি কত, 12। এইভাবে আসলে ধারণাটা দেওয়া যায়, বলা যায়। তো প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেহেতু এই ভেরিয়েবল, তাহলে এখন আমরা এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হয় কিভাবে সেটাও একটু বলে দিই। প্রথমে থাকে কি, ডেটা টাইপ, ভেরিয়েবল নেম। ডেটা টাইপটা কি, ডেটার ধরনকে বলা হয় ডেটা টাইপ। ডেটার ধরন, অর্থাৎ তুমি 10 লেখলা, 10 কি ইন্টিজার সংখ্যা, আবার লেখলা 10.2, এটা হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট, মানে দশমিক সংখ্যা। এই জন্য ডেটার ধরনের উপর ডিপেন্ড করে কি হবে, ডেটার ধরন। যেমন আমি বললাম এখানে 5 ইন্টিজার সংখ্যা, তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার নিয়ম হচ্ছে প্রথমে একটা ডেটা টাইপ থাকবে, ডেটা টাইপ, তারপর একটা স্পেস হবে, পরে হবে ভেরিয়েবল নেম, variable। ওকে, ভেরিয়েবল নেম, এটা কিন্তু নেম। আচ্ছা আমি একটু তাড়াহুড়ো করতেছি। ডেটা টাইপ যেমন আইএনটি হচ্ছে ইন্টিজার টাইপ, বুঝাইলো। এখন ভেরিয়েবল নেম যেমন আমি যদি বলি এক্স, এখন যদি একের অধিক হয়, এই যে এখানে স্পেস রাখছি, তাহলে এটা হলো ডেটা টাইপ, অর্থাৎ ডেটার ধরনটা কি ইন্টিজার টাইপ। এখন যদি ভেরিয়েবল একটা থাকে তো একটাই, তাহলে সেমিকোলন হবে, আর যদি দুইটা হয় তাহলে মাঝখানে কমা হবে, যেমন ওয়াই। আর যদি ভেরিয়েবল আরেকটা হয় তাহলে জেড, লাস্টে কি করতে হবে, একটা সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এইটা হলো ভেরিয়েবল লেখার নিয়ম। তাহলে ভেরিয়েবল নেম লেখার আগে কি করতে হবে, একটা ডেটা টাইপ ঘোষণা করতে হবে। ওকে, তাহলে আমরা যদি এরকম 5, 7, 8 অর্থাৎ 1 থেকে 9 যে কোনো সংখ্যা যোগ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ইন্টিজার টাইপের ডেটা টাইপ ইউজ করতে হবে। ওকে, তো এই মোটামুটি একটা কনসেপ্ট দিলাম। তো আরেকটা বিষয় হলো কি, যে ভেরিয়েবলগুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটাও, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার কিছু নিয়ম আছে, তোমরা ইন্টারমিডিয়েট আইসিটি বই দেখবা যে ভেরিয়েবল কি হইতে পারে, কম্পিউটার সায়েন্সের ভেরিয়েবল কোনো মানুষের বয়স হইতে পারে, এইজ, অর্থাৎ মানুষের বয়স, তারপরে টোটাল মার্কস নির্ণয় হইতে পারে। কিন্তু ভেরিয়েবলের ভিতরে কখনো ফাঁকা রাখা যাবে না। যেমন টোটাল মার্ক লিখতে গেলেও কি করতে হবে, TOTL, টোটাল মার্কস, তাহলে একটা আন্ডারস্কোর ইউজ করা যাবে, এখানে MARKS, মার্কস। আমি তো মুখে বলতেছি এটা টোটাল মার্কস, এইজ। তারপর আবার সংখ্যা দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না, যেমন এটা তাহলে ইনভ্যালিডের পর্যায়ে চলে যাচ্ছে। কোনগুলো, সংখ্যা দিয়ে, যেমন 1x লেখা যাবে না, কিন্তু x1 এইভাবে ভেরিয়েবল লেখা যাবে। ঠিক আছে, তাহলে আমি একটু দেখাচ্ছি কোনগুলো ভ্যালিড আর কোনগুলো ইনভ্যালিড। ওকে, ব্রাশ আচ্ছা একটু বড় করে নেই। ওকে, এখন বিষয়টা হলো, তাহলে আমরা একটু ছোট করি। আচ্ছা, এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা হচ্ছে ভ্যালিড, সরি কলম করে নেই, অধৈর্য হয় না, আমি প্রোগ্রামও দেখাবো। জাস্ট প্রোগ্রাম বুঝতে গেলে একটু ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, এটা হলো ভ্যালিড আর এটা হলো ইনভ্যালিড। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। ইনভ্যালিড, আচ্ছা ভ্যালিড, VALID। ওকে, আমরা যদি ভ্যালিড বলি, ভেরিয়েবল লেখা যাবে
x1 এটা হচ্ছে ভ্যালিড, তাহলে অবৈধ কোনটা 1x। আবার যদি বলি এ এটা ফাঁকা রাখলাম 1, এটা ভ্যালিড হবে না, দিতে হবে a1। তাহলে এরকম এ এখানে লিখলাম 1 এখানে লিখলাম, এটা ইনভ্যালিড। ওকে, তো দেন আমরা তারপরে ভিতরে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, যেমন ওই যে আমি বললাম যে টোটাল মার্ক TOTAL টোটাল এই আন্ডারস্কোর মার্ক ইউজ করতে পারবো। ওকে, কিন্তু স্পেস রাখা যাবে না, যেমন এখানে যে স্পেসটা দেখাইছি। ওকে, আর তোমরা বই একটু দেখে নিও, তাহলে এই জিনিসটা